হাজারে 999টা যুবক দেখেন সালাত আদায় করে না, বলেন এরা আল্লাহর বিধানকে মান্যতা দিল? হাজারে 999টা যুবক প্যান্ট টাকুর নিচে পড়ে, বলেন এটা আল্লাহর, এই ব্যক্তিরা, এই যুবকরা আল্লাহ? চারজন বন্ধু নামাজ পড়ে না, আপনি একাই নামাজ পড়েন, এই চারজন বন্ধু আপনাকে একদিন না একদিন বেনামাজি বানিয়ে ছাড়বে কথাই। আপনাকে আমি বলতে চাচ্ছি, এত বড় পৃথিবীতে আল্লাহ এত কিছু দিলেন, এত বড় পৃথিবীতে আল্লাহ এত কিছু দিলেন। ওই সাইদাপুর বাজারে কত সুন্দর সুন্দর ফলমূল বিক্রয় হয়, ওই সাইদাপুর বাজারে কত দামি দামি ফল বিক্রয় হয়, এত দামি দামি ফল, আপেল, কলা, বেদানা, খেজুর, কিশমিশ, কাঠবাদাম ইত্যাদি ইত্যাদি, কত দামি ফল আছে আল্লাহ ভালো জানেন। এত দামি দামি খাদ্য বাদ দিয়ে আপনার কপালে বিড়ি জুটলো? হ্যাঁ, এত দামি দামি খাদ্য বাদ দিয়ে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زانٍ ملك كذاب المسبل رواه مسلم والمشكاة. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে যুব সমাজ ধ্বংসের কারণ। যুব সমাজ ধ্বংসের কারণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে যুব সমাজ ধ্বংসের অনেকগুলি কারণ রয়েছে, তার কয়েকটি আমরা আজকে পেশ করব ইনশাআল্লাহ। যে সমস্ত পাপের কারণে মানুষ জাহান্নামের দিকে চলে যায়, যে সমস্ত পাপ করলে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। যে সমস্ত পাপ করলে মানুষের পেট ফুলে ফেপে একেবারে উঁচু উঁচু হয়ে যাবে, সে সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে জেনায় ব্যস্ত থাকা, জেনাতে লিপ্ত থাকা। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ ধ্বংসের সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকা। আল্লাহর জিকির থেকে যদি কোনো যুবক, যুবতী, মুরব্বী সাহেব যেই হোক না কেন যদি দূরে সরে থাকে, তাহলে সে কখনো কোনোদিন কল্যাণ কামনা করতে পারে না, কখনো কোনোদিন সে লাভবান হতে পারে না। একটি বড় কারণ হলো আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকা। দ্বিতীয় বড় কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পদ্ধতি ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে চলতে বলেছেন, সেই পদ্ধতি যদি আমরা ত্যাগ করি তাহলে কখনো আমরা কল্যাণ করতে পারি না, কখনো জান্নাত লাভ করতে পারবো না। তার বড় আরেকটি কারণ হলো অসৎ বন্ধু গ্রহণ করা। এই আল্লাহর বিধানকে ত্যাগ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করা, এই দুটি বাক্য সময় যদি থাকে তো শেষের দিকে আলোচনা হবে। আজকে যেটা কথা সেটা হচ্ছে অসৎ বন্ধু গ্রহণ করা। আমরা প্রায় সমাজে দেখতে পাই
একজন যুবক সালাত আদায় করে, তার 5টা বন্ধু আর সালাত আদায় করে না। শুধু উদাহরণস্বরূপ মনে করেন আপনার বন্ধু হচ্ছে 3 জন, আপনি একাই নামাজ পড়েন, আর 3 জন ব্যক্তি সালাত আদায় করে না। ওদের সাথে চলাচল করলে আপনি একদিন না একদিন ধ্বংস হবেন, এ কথাই ঠিক। এর প্রমাণে আমি একটু পরে পেশ করি, তার আগে জরুরিভাবে আপনাকে একটা আয়াত পেশ করে শোনাই। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, আল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তারা তোমাদের বন্ধু। এরপরে অনেক কথা আছে, একটু পরে আসছি। এইখানে জরুরি কয়েকটি কথা। আল্লাহ বললেন আমি তোমাদের বন্ধু, আর তোমাদের বন্ধু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যারা ঈমান এনেছে পৃথিবীতে তারা তোমাদের বন্ধু। একটু আল্লাহর বন্ধু যদি হন তাহলে আপনি এহকালও লাভবান হবেন, পরকালও লাভবান হবেন ইনশাল্লাহ। আল্লাহর বন্ধু তখনই হতে পারবেন যখন তার বিধানকে, তার নিয়ম নীতিকে মান্যতা দিবেন, মেনে চলবেন তখন। আর অধিকাংশই যুবক আল্লাহর বিধানকে অমান্য করে চলে। অধিকাংশ যুবক, 1999টা যুবক দেখেন সালাত আদায় করে না। বলেন এরা আল্লাহর বিধানকে মান্যতা দিল? 1999টা যুবক প্যান্ট টাকুর নিচে পড়ে। বলেন এটা আল্লাহর, এই ব্যক্তিরা, এই যুবকরা আল্লাহ তাআলাকে প্রাধান্য দিল? আল্লাহকে প্রাধান্য যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইহকালে হোক পরকালে হোক সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্যই আমি মাঝে মাঝে বলে থাকি যে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আগে আল্লাহকে চিনতে হবে। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহকে জানতে হবে। আল্লাহ কে? আল্লাহ কি করতে পারেন? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কি শাস্তি দিতে পারেন? এই যাবতীয় বিষয়কে জানতে হয়, তারপর আল্লাহকে ভয় করতে হয়। আমরা তো প্রায় সব জানি না যে আল্লাহ কোথায় আছেন। আমরা সবাই জানি আল্লাহ সব জায়গায় আছে, তাই না? আমরা সবাই জানি যে আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ সব জায়গায় আছে? যারা বলে আল্লাহ সব জায়গায় আছে তারা মুশরিক, তারা মুনাফিক, তারা দিন ধর্ম বোঝে না। আপনি যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আপনার কথা মোতাবেক আল্লাহ তাহলে পায়খানাতেও আছে। আচ্ছা, আল্লাহ পায়খানায়? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পায়খানাতে নেই, আল্লাহ সপ্তম আসমানের উপরে আছেন। আল্লাহ প্রত্যেক যুবকই, প্রত্যেক যুবকের কথা শুনতে পান, বুঝতে পারেন। আপনার হুজুরের কথা ভুল যে আল্লাহ সব জায়গায় আছে, এ কথা ভুল। আমি এদিকে যেতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি আল্লাহকে যখন প্রাধান্য দিবেন, আল্লাহর বিধানকে যখন মেনে নেবেন, তখন তার বন্ধু হতে পারবেন। তার আগে তার বন্ধু হওয়া যায় না। আর যতক্ষণ পর্যন্ত তার বন্ধু হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য যুবকেরা প্রায় যুবক ধ্বংসের দিকে চলে যাচ্ছে। একটু সময় কম, আমি এই দিকে আর ব্যাখ্যা করতে চাচ্ছি না। তারপরের অংশে আল্লাহ তাআলা বললেন তোমাদের বন্ধু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ তার নিয়ম নীতিকে যত যুবক যুবতী, যত পৃথিবীর মানুষ গ্রহণ করে নেবে তারা সবাই তার বন্ধু। আর যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হয়ে যেতে পারেন তাহলে আপনি পরকাল লাভবান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। মনে করেন জান্নাত হয়ে গেছে। আপনাকে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রসুলের বন্ধু তখনই হবেন যখন যাবতীয় বেদাত থেকে বিরত থাকতে পারবেন। যাবতীয় বেদাত, যখনই তার বেদাতি কাজকর্ম থেকে বিরত থাকতে পারবেন তখন রসুলের বন্ধু হওয়া যায়। বেদাতি কাজকর্ম করলে রসুলের বন্ধু হওয়া যায় না। একটু যুবক সম্প্রদায় আপনাদেরকে বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান ত্যাগ করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে অমান্য করে চললেন, জীবনে কখনো কল্যাণ কামনা করা যায় না। তার আরো একটি বড় কথা হচ্ছে এই, আপনাদের এই এলাকাতে আছে কিনা বলতে পারি না, তবে পার্শ্ববর্তী এলাকার নাম নেওয়ার প্রয়োজন নেই। আপনারা বুঝতে পারবেন গ্রামের মানুষ বাড়ি উদ্বোধন করে, তাও কোরআন তেলাওয়াত দিয়ে। কথা বুঝতে পারেননি মনে হয়? নাম নেওয়ার প্রয়োজন নেই, নাম নিতেও আমরা চাই না। আল্লাহ রসুলের বিধানকে যারা ত্যাগ করে নিজে মাত্রাপরি করে তারা কি কখনো কল্যাণ কামনা করতে পারবে? ওই যুবক কখনো পরকাল লাভবান হতে পারবে? আল্লাহর নবী সমস্ত যুবককে, সমস্ত পৃথিবীর মানুষকে পানি পান করাবেন। একের পর এক লোক পান করতে আসবে রাসূলের হাতের পানি। এই পানি পান করতে আসবে এক পর্যায়ে বেদাতি মানুষেরা, যারা বেদাতে লিপ্ত থাকতো, এই লোকগুলা এক পর্যায়ে পানি পান করতে আসবে যখন, তখন একজন ফেরেশতা এসে বলবে আল্লাহর নবী আপনি এই লোকটাকে পানি দিচ্ছেন কেন? আপনার মৃত্যুর পরে তো এই পৃথিবীতে বেদাতি কাজকর্ম করেছে, আপনার মৃত্যুর পরে তো এই লোকটা বাড়ি উদ্বোধন করেছে, আপনার মৃত্যুর পরে তো এই লোকটা দোকান উদ্বোধন করেছে কোরআন দিয়ে, আল্লাহ নবী একে পানি দিচ্ছেন কেন? তখন আল্লাহ নবী বলবেন সুহুকান সুহুকান সুহুকান, চলে যাও, দূর হয়ে যাও, আমার কাছ থেকে চলে যাও। বলেন তো তারা কারা?
বুঝতে পারেননি কথা? যাদেরকে কিয়ামতের মাঠ থেকে আল্লাহ নবী চলে যেতে বলবেন তারা কারা বলেন তো দেখি? তারা বেদাতি মানুষ, যারা কোরআন দিয়ে বাড়ি উদ্বোধন করেছে তারা, যারা দোকান উদ্বোধন করেছে কোরআন দিয়ে তারা। একটা বাড়িতে প্রবেশ করবেন তো কোরআন তেলাওয়াত করতে হবে, কে বললো আপনাকে? কে বললো? আপনার বাড়িতে ছেলে কোরআন পড়তে পারে না? আপনার স্ত্রী কোরআন পড়তে জানে না? আপনি জানেন না? আল্লাহ নবী বলছেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। সূরা বাকারা আপনি তেলাওয়াত করবেন, আপনার ছেলে করবে, আপনার স্ত্রী করবে, আপনার আত্মীয় স্বজন করবে। ওই সাইদাপুর মাদ্রাসা থেকে দুটা তালবে ইলমকে হাফেজ ছাত্রকে ভাড়া করে আনলেন কেন? কেন আনলেন? আপনার লজ্জা কি নাই? না বিদ্যাবুদ্ধি সব বিক্রি করে খেলেন? যত যুবক যত যুবতী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে ত্যাগ করে চলেছে এরা কেউ কখনো কল্যাণ করতে পারে না, কখনো এরা লাভবান হতে পারবে না। আল্লাহ নবীর বাণী তিনি বলছেন বেদাতীদেরকে এইভাবে তিনি হাঁকিয়ে দিবেন যদি বেদাতি কাজকর্ম করে হেকাল থেকে পরকালে পাড়িয়ে দেন। অথবা আপনাকে অনুরোধ জানাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, আল্লাহর নবী যা করেছেন তাই করেন। সাইদাপুর বাজারে একটা দোকান দিলেন, তো এই দোকানটা এখন ছাত্রদের উদ্বোধন করতে হবে? কথা বুঝতে পারছেন আপনারা কি? সাইদাপুর বাজারে একটা দোকান দিলেন, এই দোকানটা এখন হাফেজ 3-4টা ছাত্রকে ওই মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি থেকে ভাড়া করে নিয়ে উদ্বোধন করতে হবে না আপনি করবেন? কেন আপনি ছাত্র ভাড়া করলেন? এটাই রাসূলকে অপমান করা। আর রাসূলকে যে অপমান করে সে কখন রাসূলের বন্ধু হতে পারে না। প্রথম বাক্যে বলেছিলাম কল্যাণ তখন অর্জন করবেন, কিয়ামতের মাঠে তখন লাভবান হবেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অক্ষর অক্ষরে মান্যতা দিবেন। কথা বুঝে আসছে কি? আজকের পর থেকে বাড়ি উদ্বোধন করবো না ইনশাল্লাহ। এটা তো আহলাদিস এলাকা, তাই না? আহলাদিস এলাকাতে বাড়ি উদ্বোধন হয় না? মনে হয় হয় না? কে বলেছে হয় না? কত বাড়ি নেবেন যে আহলাদিস এলাকাতে বাড়ি উদ্বোধন হয় কোরআন তেলাওয়াত দিয়ে? কতবার প্রমাণ নেবেন? কত প্রমাণ? যাই হোক, আমি এদিকে যেতে চাইছি না। আমি বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেন। যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা তো কয়েকজন মানুষ আমাদের আলোচনা ইউটিউব ফেসবুকে শুনবে, আমি এই কথা জানি। সেই সমস্ত যুবক ভাই এবং আপনাদেরকে বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাক, আমরা একদিকে থাকবো, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে পারবো না। সারা পৃথিবীর মানুষ ইফতার করার সময় দোয়া করছে, আপনি একাই হাত না তুলে নিচে বসে থাকবেন, পারবেন না করতে? বলেন তো দেখি, সবাই মিলে একত্রিত হাত তুলে দোয়া করা জায়েজ না জায়েজ? কথা বুঝতে পারেননি মনে হয়? জায়েজ না জায়েজ? বেদাতি কাজকর্ম। ওই যে বেদা, ওই এই ইফতার পার্টিতে সবাই মিলে যে হুজুর দিয়ে দোয়া করা শুরু করলো গো, তা আপনারা করলেন কেন? ওইখানে যুবকেরা যায়নি? 1999টা যুবক সেখানে সেদিন ছিল। কোথাকার কথা বলছি আপনারা ভালোই বুঝতে পারছেন। আমি কোনো জায়গায় নাম উল্লেখ করে বক্তব্য দেওয়ার চেষ্টা করি না। আপনাকে বলতে চাচ্ছি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেন, পারবো ইনশাআল্লাহ আজকে থেকে? তাহলে পরকালে লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ। এই দুইটি কথাকে এইখানে রাখলাম, সময় যদি সংকলন হয় আবার ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। একটু 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন তোমাদের বন্ধু হচ্ছে ঈমানদার মানুষ, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা কবরের আযাবকে সত্য বলে মেনে নিয়েছে, যারা কোরআন মাজিদকে বিশ্বাস করেছে, তারা তোমাদের বন্ধু। আব্দুল করিম ভাই, আমরা তো সবাই কোরআনকে বিশ্বাস করি, করি না? আমরা তো সবাই জানি আল্লাহ এক, আল্লাহ এক বলে মানি না? আমরা তো সবাই কবর আযাবকে বিশ্বাস করেছি, তাহলে কি এরা সবাই আমাদের বন্ধু? জি না, এরা সবাই নাই। পরের অংশে আল্লাহ বলছেন, এ আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে তারা তোমাদের বন্ধু। একটু দেখেন, এতক্ষণ ছিল ঈমানদার তোমাদের বন্ধু। আমরা মনে করেছি কোরআনকে বিশ্বাস করার নামে ঈমান, আল্লাহ এক বলে বিশ্বাস করার নামে ঈমান। আপনি মনে করেছি শুধু রমজান মাসে সিয়াম পালন করার নামে ঈমান। আপনি মনে করেছি জিবরাইল, মেকাইল আর মালাকুল মউত এদেরকে বিশ্বাস করার নামে ঈমান, তাই না? আসলে আপনি ঠিকই ভেবেছেন, কিন্তু এখনো পরিপূর্ণ ঈমান আপনার অন্তরে কাজ করেনি। এই ঈমান তখন পরিপূর্ণ কাজ করবে যখন আপনি সালাত আদায় করবেন, যখন আপনি পিতামাতার সাথে ভালো আচরণ করবেন, তখন আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হচ্ছে যারা সালাত আদায় করে তারা। এই যুবক ভাই, আপনাকে বলছি, যারা সালাত আদায় করে তাদের সাথে চলাচল করতে পাবেন না, আমি বলিনি, কথা আল্লাহ বলছেন। আব্দুল করিম ভাই, তাহলে কার সাথে চলবো? আমার 5টা বন্ধু, 5টার মধ্যে 4 জনই যে বেনামাজি, কার সাথে চলবো? কথা বুঝতে পেরেছেন? আব্দুল করিম ভাই, আমার 3 জন বন্ধু, 3 জনের মধ্যে 2 জনই যে বেনামাজি, আমি কার সাথে চলবো? আল্লাহ বলছেন যারা বেনামাজি তাদের সাথে আপনি চলতে পাবেন না।
যারা বেনামাজি তাদের সাথে আপনি চলাচল করতে পারবেন না, তাদের সাথে বন্ধুত্ব করতে পারবেন না। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু আল্লাহ, তোমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তোমাদের বন্ধু তারা যারা ঈমান এনেছে, যারা সালাত আদায় করেছে, তারা তোমাদের বন্ধু। যদি আপনি বেনামাজিকে আজকে ত্যাগ করতে পারেন তাহলে পরকালে লাভবান হবেন ইনশাআল্লাহ। যারা যাকাত আদায় করে তারা তোমাদের বন্ধু। ওহুম রাকিউন, যারা ভদ্র নম্র মানুষ তারা তোমাদের বন্ধু। 6টি বাক্য এখানে, 6টি বাক্যের একটি বাক্য নিয়ে আজকে আলোচনা এখানে। এক, যারা সালাত আদায় করে তারা তোমাদের বন্ধু। একটু আপনাকে বলছি আমি আজকে, আপনার 5 জন বন্ধুর মধ্যে 4 জন সালাত আদায় করে, 1 জন করে, 4 জন সালাত আদায় করে, 1 জন করে না, কিংবা 4 জন করে না 1 জন করে, এই 4 জন বন্ধু আপনাকে একদিন না একদিন বেনামাজি বানিয়ে ছাড়বে, কথাই চূড়ান্ত। কথা বুঝতে পারেননি মনে হয়, দেখবেন আরো সব ভালোভাবে কথা বুঝতে পারবেন। সাইদাপুর বাজার যখন যাবেন, আলুর বস্তার ভেতরে আলু পচা থাকে না? ওই পচা আলুটাকে আলুর বস্তা থেকে বাজারের মালিক বা যারা দোকানওয়ালা তারা আলুটাকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে খুব তাড়াতাড়ি। কেন বলেন তো দেখি, কেন? আরো আলুগুলাকে পচে দিবে, তার জন্য তারা পচা আলুটাকে তাড়াতাড়ি বের করে ফেলার চেষ্টা করে। আপনাদের কথা সাথে আমার কথা মিলছে কি? মিলছে? তো এই জন্য আলুটাকে বের করে ফেলার চেষ্টা করে, যে বাদ বাকি যে আলুগুলো আছে 50 কেজি 49 কেজি, এই আলুগুলোকে পচিয়ে দেবে, এই জন্য তাকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে। ওই কথার ভিত্তিতে আপনাকে এখন বলছি, আপনার 4 জন বন্ধু নামাজ পড়ে না, আপনি একাই নামাজ পড়েন, এই 4 জন বন্ধু আপনাকে একদিন না একদিন বেনামাজি বানিয়ে ছাড়বে, কথাই চূড়ান্ত। কত প্রমাণ নেবেন আপনি? কত প্রমাণ নেবেন? তার জলজান্ত প্রমাণ আমি। আমাদের সাথে কত যে যুবকেরা মিশে, যাদের দাড়ি দেখতে পাই মাঝে মাঝে আছে, আবার দাড়ি দেখতে পাই মাঝে মাঝে নেই। দেখতে পান না আপনারা? যাদেরকে দেখতে পাই 5 ওয়াক্ত সালাত আদায় করছে, এমন ইমানদার মনে হচ্ছে যেন আর কিয়ামত পর্যন্ত সালাত ছাড়বে না। আবার 2 দিন পর দেখা যাচ্ছে প্যান্ট এখন নিচে করে ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝতে পারছেন কি? এরা তো আপনার বন্ধু নয়। ওই 4 জন বন্ধুর জন্য আপনি খারাপ হবেন, কথাই ঠিক। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে বেনামাজি বন্ধু ত্যাগ করেন, যে কোনো মূল্যে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? বেনামাজি বন্ধু যদি ত্যাগ না করেন তাহলে কিয়ামতের মাঠে কোনোদিনও কল্যাণ কামনা করতে পারবেন না, কোনোদিনও লাভবান হতে পারবেন না। আব্দুল করিম ভাই, কি করে বেনামাজির সাথে বন্ধুতা ত্যাগ করবো? আমিও যে নামাজ পড়ি না, তাই না? আমিও যে বেনামাজি। তো আপনি যদি বেনামাজি হন তাহলে এখন কাকে ছাড়বেন? চলেন তাদের সাথে, যাবেন জাহান্নামে, তখন বোঝা যাবে। এই জায়গাতে একটু পরে আসছি, তার আগে আরো একটি কথা। আল্লাহ বললেন তোমাদের বন্ধুরা যারা নম্র ভদ্র মানুষ, তারা ভদ্রতা যারা বজায় রেখে তাদের সাথে চলাচল করবেন, কথা আল্লাহ বলছেন, আমি নয়। আপনি যে কোনো সময় আব্দুল করিম আল ইসলামকে ঠেকাতে পারেন, যে কোনো সময়। এখন ঠেকিয়ে দেন, নামিয়ে দিয়ে বলেন যে আব্দুল করিম ভাই এই আয়াত কোথায় আছে দেখান। সঙ্গে সঙ্গে আমি আব্দুল করিম আল ইসলাম আপনাকে আয়াত দেখার জন্য প্রস্তুত আছি, আপনাকে দেখার জন্য আমি রেডি। আপনি মনে করিয়েন না যে বিনা প্রমাণে আপনাদের সাইডে করে এলাকাতে বক্তব্য রাখতে এসেছে, আপনি এটা মনে করিয়েন না। সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সম্মানিত যুবক ভাই, যারা ভালো মানুষ, যারা সালাত আদায় করে তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করেন, তাদের সাথে বন্ধুত্ব রাখেন। যারা সালাত আদায় করে তাদের সাথে বন্ধুত্ব ত্যাগ করেন, যদি পরকালে লাভবান হতে চান তাহলে। আর যদি মনে করেন না আমি জাহান্নামে যাব, চলেন, আমি আর কিছু করতে পারি না। 2, এই বাক্যটাকে এখানে রাখেন। এইবার আমি চলে আসছি যুব সমাজ যেই পাপের কারণে সব থেকে বেশি ধ্বংস হচ্ছে সেটাকে নিয়ে আলোচনা। একটু যুব সমাজ ধ্বংসের সব থেকে বর্তমান যেটা কারণ, সেটা হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত থাকা। কথা বুঝতে পারলেন? ব্লু ফিল্মে আসক্ত থাকা, নোংরা ভিডিওতে আসক্ত থাকা। এই ব্লু ফিল্ম, এই পর্নোগ্রাফিতে ব্যস্ত থাকার কারণে শত শত যুবক তাদের রিজিকের চিন্তা নিয়ে ব্যস্ত, শত শত যুবক বিবাহ চিন্তা নিয়ে ব্যস্ত, হাজারো যুবক এই পর্নোগ্রাফিতে আসক্ত, তারা সবাই লিপ্ত হয়ে আছে। শোনো যুবক, তোমাকে বলি একটু, তুমি আমার এই কথা এক খেলে শোনো। তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি, তোমার চেহারার দিকে দেখো, আর যেই লোকটার বয়স আজকে 40 বছর তার দিকে দেখো। তোমার বয়স আজকে 24 বছর, আর 40 বছরের যুবক, 40 বছর লোকটার চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার চাইতে তার চেহারা বেশি সুন্দর। কেন বলো তো? তুমি ব্লু ফিল্ম দেখে 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 তুমি চোখগুলোকে নষ্ট করে ফেলেছো। দেখবেন আপনি এক পর্যায়ে যখন মানুষ বেশি পাপে লিপ্ত হয়ে যায়, বা রাত্রি জাগরণ যখন বেশি বেশি করে, তখন তার চোখের পাতাগুলো কালো হয়ে যায়। আমরা তো এখন রাত্রি জাগরণ তেমন করি না, আর 2-1 মাস পর থেকে যখন সারা রাত্রি আমাদেরকে জাগরণ করতে হয় রাস্তাঘাটে জালসাতে, তখন আমাদের চোখের পাতাগুলো কালো হয়ে যায়। রাত্রি জাগরণ করে চোখের পাতা কালো হয়ে যাবে, কথা ঠিক। আর যখন মানুষ ব্লু ফিল্ম, এই নোংরা ভিডিওতে যখন ব্যস্ত হয়ে যাবে, তখন তার চোখের পাতাগুলো কালো কালো হয়ে চোখগুলো ভিতর দিকে ঢুকে যাবে, মনে হচ্ছে যেন তার বয়স 50-55 বছর।
দেখে তাকে যুবক মনে হবে না। সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন যেন মনে হবে কত কষ্ট নিয়ে তার শরীরে চলাচল করছে, কত চিন্তা ভাবনা নিয়ে শরীরে চলাচল করছে। তার চেহারাতে কোনো ফুর্তি পাওয়া যায় না, তার চেহারাতে কোনো আলো চমকায় না। কেন বলেন তো দেখি? ওই যে পর্নোগ্রাফিতে ব্যস্ত, নোংরা ভিডিও দেখাতে ব্যস্ত। সম্মানিত যুবক ভাই, সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে বলি, আপনার 17 বছর ছেলেটার হাতে মোবাইল তুলে দিলেন কেন গো? আপনি মনে করছেন মোবাইল তুলে দিয়ে তার কল্যাণ করলেন? জি না, তার আপনি ভালো করেননি, তার ক্ষতির দিকগুলো আপনি ভালোভাবে করে দিলেন। আর তাকে আপনি আরও নোংরা কাজকর্ম করার সহজ ব্যবস্থা করে দিলেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই ছেলেগুলোকে আটকান, এই ছেলেগুলোকে বাধা দেন যে বাবু এই ভিডিও দেখতে হয় না বাবা, এইগুলো দেখা বন্ধ করেন। আপনার ছেলে তখন আপনার কথা শুনবে যখন আপনার ছেলেকে আপনি টাইট করবেন, তার আগে আপনার ছেলে কথা শুনবে না। সম্মানিত যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা পৃথিবীর ইমানদার মানুষদেরকে বলেন তারা যেন চক্ষুকে হেফাজতে রাখে এবং লজ্জা স্থানকে যেন তারা কন্ট্রোল করে। কি বুঝলেন? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা লজ্জা স্থানকে হেফাজত করো আর চক্ষুকে নিয়ন্ত্রণে রাখো। একটা আয়াত, একটা হাদিস পেশ করে দুইটা, একটা আয়াত এবং হাদিসের ব্যাখ্যা একসাথে একটু দেখেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদ মাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলিহি আজমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারো, জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। কয়টা জিনিস বলেন তো দেখি? দুইটা জিনিসের জিম্মেদারি যদি কোনো আদমের ছেলে মেয়েরা নিতে পারে, জান্নাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এক, জিহুব্বা। এই জিহুব্বাকে যদি আদমের কোনো ছেলে মেয়েরা কন্ট্রোল করতে পারে, জান্নাতের দায়িত্ব কে নিয়েছেন বলো তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক। দুই, লজ্জা স্থান, জেনা থেকে বাঁচা। এই দুইটা দায়িত্ব যদি আদমের ছেলে মেয়েরা নিতে পারে, জান্নাতের দায়িত্ব আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? যুবক ভাই, আপনি কি শুধু মনে করেছেন কাজে বাস্তবায়ন করার নামই জেনা? আপনারা কি শুধু মনে করেছেন প্রমাণিত হওয়ার নামই জেনা? আপনারা কি শুধু মনে করেছেন বাড়িতে দুইজন এক পুরুষ নারী ধরা পড়লেই জেনা? জি না, এর নাম শুধু জেনা নয়। আল্লাহ নবী বলছেন দুই চোখের জেনা চোখ দিয়ে দেখা। আল্লাহ নবী বলছেন যেই পথে চলবে জেনার পথে পায়ের জেনা সেটা। আল্লাহ নবী বলছেন অন্তরে জেনা অন্তরে পরিকল্পনা করা। আল্লাহ নবী বলছে হাতের জেনা হচ্ছে হাত দিয়ে সব স্পর্শ করা, আর ব্রেনের জেনা হচ্ছে ব্রেনের চিন্তা ভাবনা করা। এই মহিলাটা এমন, ওই মহিলাটা এমন, এটাই হচ্ছে জেনা। কথা বুঝতে পারেননি মনে হয়? আপনাকে আমি কি দিয়ে বুঝাই যুবক ভাই, আপনি এই কাজকর্ম থেকে বিরত থাকেন, যে কোনো মূল্যে এই পর্নোগ্রাফি দেখা থেকে বিরত থাকতে হবে। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, পরকালে যদি লাভবান হতে চান, যুব সমাজকে যদি রক্ষা করতে চান, তাহলে এই নোংরা ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি যে কোনো মূল্যে এই নোংরা অশ্লীল ভিডিও দেখা থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হামেদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। যুব সমাজ ধ্বংসের আরও একটি কারণ হচ্ছে ইলম না থাকা, দিন থেকে দূরে থাকা, জ্ঞান না থাকা। যদি আপনার ব্রেনে দিনের কোনো জ্ঞান না থাকে, তাহলে আপনি ধ্বংস হবেন। আব্দুল করিম ভাই, কেমন করে দেখবেন? কেমন করে? সাইদাপুর বাজারে চায়ের দোকানে আপনার 3-4 জন চা পান করছেন। চা পান করতে করতে একটা লোক বলছে, আরে আব্দুর রহমান, বিড়ি খাওয়া কি যাবে? তখন আপনি চট করে বললেন, হ্যাঁ, কে বললো বিড়ি খাওয়া যাবে না? বিড়ি খাওয়া তো মাকরুহ। বুঝতে পারেননি কথা? মনে হয় কথা বুঝে আসছে কি? চায়ের দোকানে বসে আছেন, আলোচনা হচ্ছে যে জর্দা পান খাওয়া যাবে না। তখন একটা লোক চট করে বলছে, কে বলেছে জর্দা পান খাওয়া যাবে না? জর্দা পান খাওয়া তো মাকরুহ, কোনো গুনাহ নেই। এই কথা বলে না মানে চায়ের দোকানে হয় কি? এই বাক্যটা বললো কেন বলেন তো দেখি? তার ইলম নেই, সেই কারণে। আল্লাহ নবী বলছেন, যেই বাক্য আমার নামে চালিয়ে দিল, সেই বাক্য যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, যেই কথা আমি বলিনি সেই কথা যদি তোমরা আমার নামে চালিয়ে দাও, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, নেশাদার দ্রব্য একেবারে হারাম, পুরোপুরি হারাম। মাসকারা কাসিরহু,
ফাকালিলু হারামুন, যে জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ হারাম। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এই জ্ঞান না থাকার কারণে যুব সমাজ ধ্বংসের দিকে গিয়ে চলে যাচ্ছেন। তার আরো একটি বড় কারণ দেখাচ্ছি, যদি আপনি জ্ঞান চর্চা করেন, মান সম্মান আল্লাহ তাআলা উঁচু করতে 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 আল্লাহ অনেক 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 উঁচু করে দিবেন। একথা আল্লাহ নিজে বলছেন। প্রমাণ আল্লাহ তাআলা বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে বিশ্বাস করো এবং জ্ঞান চর্চা যদি করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের মান সম্মানকে উঁচু করে দেব। একটু আপনারা আমার দিকে দেখেন তো, আল্লাহ বললেন তোমরা আমাকে মেনে নাও, আমাকে মেনে নেওয়ার পরে তোমরা জ্ঞান চর্চা করো, আমি তোমাদের মান মর্যাদাকে উঁচু করে দেব। প্রমাণ নেবেন জ্ঞান চর্চা করলে মান সম্মান উঁচু হয়, দেখবেন আপনি। তার জলজান্ত প্রমাণ দেখেন ডক্টর জাকির নায়েক, দেখতে পান না তার মান সম্মান কি কম? তার মান সম্মান কি কম? আজ থেকে কয়েক মাস আগে পাকিস্তানে এসেছিলেন, দেখেছিলেন আপনারা ভিডিও? পাকিস্তানে এসেছিলেন বড় বড় নেতারা, বড় বড় এমপি যারা মন্ত্রী, তারা তাকে এয়ারপোর্টে স্বাগতম জানাতে এসেছে, ফুল নিয়ে, মালা নিয়ে। দেখেননি ভিডিও? বলেন তো মান সম্মান এত কেন? কেন এত সম্মান? কেন এত মান সম্মান যেখানে সেখানে পাই? কিসের জন্য বলেন তো? ওই যে আল্লাহ বলছেন আমাকে মেনে নাও, আমাকে মানার পরে জ্ঞান চর্চা করো, তোমাদের মান সম্মান আমি উঁচু করে দেবো। কথা বুঝতে পারেননি মনে হয়? জ্ঞান চর্চা করলে আল্লাহ মান সম্মান বাড়াই, আল্লাহ মান মর্যাদাকে বাড়িয়ে দেয়। কথা আল্লাহ নিজে বলছেন। যুব সমাজ ধ্বংসের সব থেকে বড় কারণ জ্ঞান চর্চা না করা, দিন থেকে দূরে থাকা। এই যুবকদেরকে যখন কোনো প্রশ্ন করা হয়, যুবক ভাই বলেন তো দেখি দাড়ি চাচা যাবে কি যাবে না, তখন এক বাক্যে তার উত্তরে বলে কে বলো দাড়ি চাচা যাবে না? কে বলেছে? এই কারণে ওই যুবকটা যে তাকে প্রশ্ন করলো ও ধ্বংসের পথে গেল, যে বললো যে দাড়ি চাচা যাবে সেও ধ্বংসের পথে গেল। কথা বুঝতে পারেননি? শুধু জ্ঞান না থাকার কারণে। যদি জ্ঞান থাকতো তাহলে আব্দুল করিমকে আব্দুর রহমানকে যদি জিজ্ঞাসা করতেন, তাহলে আব্দুর রহমান আব্দুল করিম বলতো না ভাইয়া দাড়ি চাচা হারাম। কথা বুঝতে পারছেন কি? আমার কথা বোঝা যাচ্ছে? তখন আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল জব্বার বলতো দাড়ি চাচা হারাম। জ্ঞান নেই তার কারণে বলেছে দাড়ি চাচা যাবে। জ্ঞান যদি না থাকে আমি ধ্বংসের পথে এগিয়ে যাবে। কথা ঠিক। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, যদি তোমরা জ্ঞান চর্চা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাও, এখানে তালবিনী ভাইরাও আছেন, আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি জ্ঞান চর্চার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। জান্নাতের পথ সহজ হয় কি কাজ করলে? কথা বুঝতে পারেন? জ্ঞান চর্চা করলে। জান্নাতের পথ সহজ হয় কি কাজ করলে? জ্ঞান চর্চা করলে। যারা জ্ঞান চর্চা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ইমাম সাহেবের কাছে পড়ার জন্য আসলো, এই লোকটার জন্য জান্নাতের পথ সহজ করবে কে? আল্লাহ। আল্লাহ যদি ওই যুবকের, ওই মুরব্বী সাহেবের, ওই মায়ের রাস্তা যদি সহজ করতে জান্নাতে যাওয়ার, আর কেউ আটকাতে পারবে জান্নাত থেকে? কেউ পারবে? কেউ পারবে না। তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন জ্ঞান চর্চার কত মূল্য? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জ্ঞান চর্চার কথা বললো? শুধু কি তাই? আল্লাহ নবী বলছেন, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই এই ফ্যানটা, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই এই আমার হাতের লাঠিটা, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই আজকের এই স্ট্যান্ড ফোন মোবাইল, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই এই বাড়িটা, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই গর্তে পিপিলিকা, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই আসমানের নিচে, জমিনের উপরে যত কিছু আছে সবাই আল্লাহর কাছে ভিক্ষা চাই। ভিক্ষা চাই আল্লাহকে বলে, আল্লাহ ওই যে ওই লোকটা জ্ঞান চর্চা করছে, আল্লাহ দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। এই লাঠিটা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আব্দুর রহমান জ্ঞান চর্চা করছে, মাবুদ দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। এই আমার হাতের ঘড়িটা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আব্দুল জব্বার জ্ঞান চর্চা করছে, মাবুদ দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। সারা পৃথিবীতে যত জড়বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ আছে সবাই আল্লাহর কাছে ভিক্ষা চাই। কার জন্যে? যারা জ্ঞান চর্চা করে তার জন্যে। তো আব্দুল করিম ভাই, আমার ছেলে এমএ পড়ছে, আমার ছেলে আমাদের এই জঙ্গিপুর কলেজে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তাহলে কি তার জন্য গর্তের পিপিলিকারা ভিক্ষা চাইবে? আব্দুল করিম ভাই একটু বুঝিয়ে বলেন না। আমার ছেলে কলকাতা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তো আমার ছেলের জন্য কি আল্লাহর এই পিপিলিকা আর আপনার হাতের লাঠি, আপনার হাতের ঘড়ি, মোবাইল, পৃথিবীতে যাবতীয় যত কিছু আছে এরা কি সবাই ভিক্ষা চাইবে? কথা বুঝতে পারেননি? জি না।
ওদের জন্য এই গর্তের পিপিলিকা ভিক্ষা চাইবে না, ওদের জন্য পানির পেটের মাছ ভিক্ষা চাইবে না। তাহলে আব্দুল করিম কার জন্য ভিক্ষা চাইবে বলেন না? যারা ইসলামিক জ্ঞান চর্চা করে তাদের জন্য। কথা বুঝতে পারেননি? যারা ইসলামিক জ্ঞান চর্চা করে তাদের জন্য ভিক্ষা চাই সারা পৃথিবীতে যা যাবতীয় কিছু আছে। অতএব আপনাকে বলছি, যদি সারা পৃথিবীর জিনিস কীটপতঙ্গ জড়বস্তু জড় পদার্থ আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ কারো না কারো তো দোয়া কবুল করবে ইনশাল্লাহ। করবে না গো? কথা বুঝতে পারে না হয় করবে তো? তাহলে আপনি তখনই লাভবান হবেন, কল্যাণ করতে পারবেন যখন আপনি জ্ঞান চর্চা করবেন। আজকের পর থেকে জ্ঞান চর্চা করবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। যদি টাকা নাও থাকে, মাদ্রাসা যদি পড়াতে না পারেন তো ইমাম সাহেবের কাছে এসে পড়ান। মাসে 300, 400, 500 টাকা দিয়ে পড়ান না। কত টাকা কত দিকে চলে যাচ্ছে, যাই না? কত টাকা কত দিকে চলে যাচ্ছে। একটা ছেলেকে একটা মেয়েকে পড়াতে পারেন না কেন? আপনার ছেলেকে টার্গেট মিশনে ভর্তি করতে পারেন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে পারেন, ডন বস্কোতে ভর্তি করতে পারেন, কিন্তু মসজিদ বা মাদ্রাসাতে একটা ছেলেকে 300 টাকা দিয়ে পড়াতে পারেন। আপনার থেকে দুঃখজনক কথা কে বলতে পারে? সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, যদি পরকালে লাভবান হতে চান, যুবক ভাই, যদি আপনি এহকাল থেকে এহকালে ধ্বংসের মুখ থেকে বাঁচতে চান, তাহলে যে কোনো মূল্যে আজকের পর থেকে জ্ঞান চর্চা করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এই জ্ঞান চর্চা নিয়ে আরও কথা ছিল, যেহেতু যুব সমাজ ধ্বংসের কারণে আজকে আমাদের আলোচনা, তাই আমি সেদিকে যেতে চাইছি না। এরপরের কথা, আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। যদি তোমরা শয়তানের পথ অনুসরণ করো তাহলে তোমরা তার সাথেই যাবে। আচ্ছা বলেন তো দেখি, শয়তান কোথায় যাবে? জান্নাতে? জাহান্নামে? শয়তান যদি জাহান্নামে যায়, এই কি গ্রাম এটা বললাম? চকশাহজাদপুর মাঠপাড়ার যত মানুষ শয়তানকে মেনে চলে, তারা এখন কোথায় যাবে? জাহান্নামে। কথা বুঝে গেছে কি? এবার আপনাকে প্রমাণ দিয়ে দেখায়, যুব সমাজকে যদি আপনি ধ্বংসের মুখ থেকে বাঁচাতে চান, তাহলে শয়তানি কর্ম থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে। যে কোনো মূল্যে শয়তানি কর্ম থেকে বিরত রাখতে হবে, যে কোনো মূল্যে। আব্দুল করিম ভাই, শয়তানি কর্ম কোনটা বুঝতে পারলাম না। যে বুঝতে পারলেন না শয়তানি কর্ম কোনটা? দেখেন আল্লাহর বাণীতে দেখি, আমি নিজের বাণীতে কয়েকটি কথা বলছি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়। এখানে ইমানদার বলে শুধু কথা নাই। আল্লাহ যখন বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তখন যারা ঈমান এনেছে তাদেরকে বলে। আর যখন বলে ইয়া আইয়ুহান নাস, তখন সারা পৃথিবীর খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, ইহুদি, নাসারা, বেদাতি, শিরককারী যত মানুষ পৃথিবীতে আছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছেন। কথা বুঝতে পারেননি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের খোলাখুলি শত্রু, প্রকাশ্য শত্রু। ওই যে একটু আগে বললেন না যে শয়তানের কর্ম কোনটা দেখান। আল্লাহ তাআলা বলছেন, শয়তানের কর্ম হচ্ছে হারাম কাজে লিপ্ত থাকা, শয়তানের কর্ম হচ্ছে অশ্লীল কথাবার্তা বলা, শয়তানের কর্ম হচ্ছে গালমন্দ করা। একটু এই বাক্যে আসার আগে আরো একটি কথা, আল্লাহ বললেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দিয়েছে তা হতে বৈধ এবং পবিত্র রুজি খাবে। একটু আপনাকে আমি বলতে চাচ্ছি, এত বড় পৃথিবীতে আল্লাহ এত কিছু দিলেন, এত বড় পৃথিবীতে আল্লাহ এত কিছু দিলেন। ওই সাইদাপুর বাজারে কত সুন্দর সুন্দর ফলমূল বিক্রয় হয়, ওই সাইদাপুর বাজারে কত দামি দামি ফল বিক্রয় হয়। এত দামি দামি ফল, আপেল, কলা, বেদানা, খেজুর, কিশমিশ, কাঠবাদাম ইত্যাদি ইত্যাদি, কত দামি ফল আছে আল্লাহ ভালো জানেন। এত দামি দামি খাদ্য বাদ দিয়ে আপনার কপালে বিড়ি জুটলো? হ্যাঁ, এত দামি দামি খাদ্য বাদ দিয়ে আপনার কপালে গুলি জুটলো? এত দামি দামি খাদ্য বাদ দিয়ে আপনার কপালে সিগারেটই জুটলো? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে কি হিন্দু মনে করেন? নিজেকে কি খ্রিস্টান মনে করেন? একটুকু প্রাধান্য দিতে পারেন না কেন? আপনি যে মুসলমানের বাচ্চা গো, আপনি হিন্দুর বাচ্চা নন। আপনি মুসলমানের বাচ্চা, আপনি খ্রিস্টান নন। আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, ইহুদি নন। আপনি মুসলমানের বাচ্চা। মুসলমানের বাচ্চা মুসলমান কখনো কোনো বিড়ি পান করতে পারে না। মুসলমানের বাচ্চা মুসলমানের কখনো জর্দা পান করতে পারে না। যারা ইহুদি, খ্রিস্টান, সাঁওতাল, ডোম, চামার, তারা পান করবে, আপনি কেন করলেন? আল্লাহ এত বড় পৃথিবীতে এত দামি দামি খাদ্য দিলেন, সেই খাদ্য বাদ দিয়ে আপনি বিড়ি খেলেন কেন? বিড়ি পান করলেন কেন? এটা তো লজ্জা থাকা উচিত, এটা তো হায়া থাকা উচিত, এটা তো ইতস্তত থাকা উচিত। আপনি কেন এই কর্মে লিপ্ত হলেন? আল্লাহ বললেন না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানি কর্ম থেকে বিরত থাকো।
শয়তানি কর্ম থেকে যদি বিরত থাকতে পারেন তাহলে আপনি পরকালে লাভবান হবেন। কথা বোঝা গেল কি? আজকের পর থেকে বিরত থাকতে পারবো ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই আরও দেখান শয়তানি কর্ম কোনটা, আমরা আরও দেখতে চাই। শয়তানি কর্ম হচ্ছে টিকিট কাটা। টিকিট কাটা বুঝতে পারলেন না মনে হয়? শয়তানি কর্ম হচ্ছে টিকিট বিক্রয় করা। একটু আপনারা বুঝতে পারেননি, আপনাকে আরও বুঝাই। ওই সাইদাপুর বাজারে দেখবেন একটার পর একটা দোকানের পরে বা দোকানের সামনে একটা লোক চেয়ার নিয়ে টেবিলের ওপর টিকিট বিক্রি করছে। দেখেননি? সাইদাপুর বাজার যান না? আপনারা মনে করছেন সাইদাপুর ব্যাপার আব্দুল করিম ভাই এত কী করে বলতে পারছে? আমার যেটা দিয়ে যাতায়াত, এটা দিয়ে যে আমার রাস্তা, আমরা এটা দিয়ে যে যাতায়াত করে, আপনি বুঝতে পারেন না? ওই সাইদাপুর বাজারে কত টিকিট বিক্রেতা। এরা কি সবাই হিন্দু? এরা কি সবাই খ্রিস্টান? এরা কি সবাই নাসারা? এরা কি সবাই ইহুদি? এরা কি সব ইসরায়েল থেকে এই সাইদাপুরে টিকিট বিক্রি করতে এসেছে? তাদের বিদ্যা আছে, তাদের বিদ্যা নেই, কম নাই। তারা কখনো টিকিট বিক্রি করে খাবেন, আপনি অশিক্ষিত অবস্থায় তাই টিকিট বিক্রি করছেন। দেখেন তো একজন ইহুদির টিকিট কাটছে বা বিক্রি করছে কিনা। ইহুদিরা বোঝে সময়ের মূল্য কত, ইহুদিরা বোঝে জ্ঞানের মূল্য কত। আপনি আশ্চর্য হবেন ইহুদিদের যদি ইতিহাস পড়েন, আপনি আশ্চর্য হবেন ইহুদিদের যদি আপনি ইতিহাস পড়েন। ইহুদিরা পায়খানাতে যদি ঢুকে তবু তারা বই নিয়ে ঢুকে। কেন জানেন? তারা মনে করে পায়খানাতে যে 4 থেকে 5 মিনিট 10 মিনিট সময় নষ্ট হবে, এই সময়টা বইয়ে নষ্ট হবে। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারছেন কি আপনারা? আপনার মাঝে আর ইহুদিদের মাঝে আসমান জমিন পার্থক্য। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষের টিকিট বিক্রি করে সাইদাপুর বাজারে, আর তারা ওই ইসরায়েলে তারা বম পিস্তল তৈরি করে দিয়ে বম পিস্তল দিয়ে আপনার ছেলে মেয়েকে হত্যা করবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে বম পিস্তল তৈরি করেন, আমি বলতে চাচ্ছি জ্ঞান চর্চা করেন। যদি আপনি কোনো জাতিকে ধ্বংস করতে চান, যদি কোনো জাতিকে নষ্ট করতে চান, তাহলে বিদ্যা যথেষ্ট। আল্লাহ নবী বলছেন ওই জাতির মেরুদণ্ড নাই, ওই জাতি মেরুদণ্ডহীন, ওই জাতির মেরুদণ্ড নাই যে জাতির বিদ্যা নাই। কথা বুঝতে পারেননি? যার জ্ঞান নেই তার কোনো সম্মানই সমাজে। দেখেন সমাজে ঘুরে দেখেন, সাইদাপুর বাজারে যান, যার মান সম্মান, যার টাকা পয়সা, যার জ্ঞান আছে, তাকে সম্মান দেয় মানুষ। বুঝতে পারেননি কথা? আপনাকে আমি কী দিয়ে বুঝাবো যুবক ভাই, মুরব্বী হিসেবে আপনাকে আমি কী দিয়ে বুঝাই? এই যে টিকিট বিক্রেতা টিকিট বিক্রি করছে, এটা কার কাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ না? কার কাজ গো? শয়তানি কাজ। এইখানে মনে রাখেন একটা কথা, আর একটা আয়াত পেশ করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, ভাগ্যবাজি করা এবং মূর্তির পূজা করা থেকে বিরত থাকবে। কয়টি কাজ বলেন তো দেখি? আপনাকে দেখাচ্ছি শয়তানি কর্ম থেকে বাঁচার উপায়, যুব সমাজকে বাঁচার উপায় দেখাচ্ছি। দেখেন আল্লাহ বললেন মদ, জুয়া, মূর্তির পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকতে হবে। এই 3টি বাক্যকে ডান দিকে রেখে দেন, আজকে সময় নেই। এই 3টি বাক্যকে সামনে দিকে রেখে দিয়ে দ্বিতীয় বাক্যের ব্যাখ্যাকে মনে রাখেন। জুয়ার কথা নিয়ে ইসলাম আল্লাহ নবী বলেন লা ইয়াদখুল জান্নাতা ওয়ালা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। আর আল্লাহ বলছেন এই যে 4টির কথা আল্লাহ বললেন রিজসুম মিন আমালিশ শয়তান, পৃথিবীর মানুষ তোমরা এই কর্মগুলি থেকে বিরত থাকো। কেন? এই কর্মগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। কার কর্ম? কথা বুঝতে পারেনি? এই 4টি কর্মের কথা যে বললাম, এই 4টি কর্ম কার? শয়তানের। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, এইগুলি থেকে যদি তোমরা বিরত থাকতে পারো তাহলে তোমরা লাভবান হবে। 4টি কর্ম থেকে বিরত থাকতে পারলে লাভবান হবে। এ কথা কে বলছেন? আল্লাহ। এ কথা আল্লাহ বলছেন। এবার আপনাকে বলি, মদ, জুয়া, টিকিট কাটা, গান বাজনায় ব্যস্ত থাকা, অশ্লীল ভিডিও দেখা, আরও ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কার কর্ম? কথা বলে শয়তানের কর্ম। শয়তান যদি এখন জান্নাতুল ফেরদাউসে যায়, তো এই কথা মোতাবেক যারা চলে, যারা টিকিট কাটে, যারা টিকিট বিক্রয় করে, যারা টিকিট দেখাশোনা করেন, যারা টিকিটের ঘর ভাড়া দিয়েছে, যারা গান বাজনায় ব্যস্ত থাকে, এরা এখন কোথায় যাবে? জান্নাতে। আর যদি শয়তান জাহান্নামে যায়, তো এর অনুসারী যত আছে সাইদাপুর গ্রামে, সারা পৃথিবীতে যত এর অনুসারী ছেলে সবাই এখন কোথায় যাবে? জাহান্নামে। এবার আপনারা বলেন দেখি শয়তান কোথায় যাবে? জাহান্নামে। আমি কি এখনো মাঠপাড়ার মানুষকে বুঝাতে পারিনি? আপনাকে বলতে চাচ্ছি ওই টিকিটের মুখে লাথি মেরে দিয়ে আজকে বাড়ি ফিরে চলে আসেন। যুবক ভাই আপনাকে বলছি, ওই যে লোকটা টিকিট বিক্রি করছে, লোকটা আপনার বাপ আমার বাপ নয়, ওই লোকটা আপনার ভাই আমার ভাই নয়,
ওই লোকটা আপনার চাচা, আত্মীয় স্বজন, কেউ না কেউ আপনার হয়, আমার কেউ হয় না। আমি সন্তোষপুর থেকে এখানে আমার বাপ চাচা ব্যবসা করতে আসে না। আপনাকে বলতে চাচ্ছি, আমার বাপকে বলেন, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করে থাকে আব্বু, তো ভিক্ষা করে খাবো আব্বু, কিন্তু টিকিটের ব্যবসা করে মাছ মাংস দিয়ে ভাত খাবো না। কথা বলতে পারবো না ইনশাল্লাহ? এই গ্রামের লোক অবশ্যই টিকিট বিক্রি করে না, করে ওই ভিতর পাড়ার লোক করে সব, তাই না? ওই পাড়ার অনেক মানুষ টিকিট বিক্রি করে, আমিও জানি, আমিও দেখেছি, ওদেরকে দেখলে বোঝা যায়। আপনাকে বলতে চাচ্ছি, টিকিট বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে। যুবক ভাই, আপনাকে বলে হয়তো আপনার কানে আমার এই কথা যাবে, আপনার আব্বাকে বলেন, আব্বু আজকের পর থেকে আর টিকিট বিক্রি করবেন ইনশাল্লাহ। আপনাকে প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, যুব সমাজ ধ্বংসের কারণ। দেখেন আপনি 1999টা যুবককে দেখবেন ওই টিকিটের কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে, ওই টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। ওরা কি সব দেখাশোনা করছে না কাটছেও? কাটছে। এরা যদি ধ্বংস হয় তো ওরাও ধ্বংস হবে, আর শয়তান যদি জাহান্নামে যায় তো এরাও জাহান্নামে যাবে। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে আর টিকিটের ধারে কাছে যাবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। শয়তানি কর্ম আপনাকে কত দেখাবো, আমি কি করে বুঝাই? শয়তানি কর্ম কোনটা আপনি বুঝতে পারেন না কেন? শয়তানি কর্ম হচ্ছে গান বাজনায় ব্যস্ত থাকা, শয়তানি কর্ম হচ্ছে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজানো, শয়তানি কর্ম হচ্ছে মাকে গালি দেওয়া, শয়তানি কর্ম হচ্ছে সালাত আদায় না করা, শয়তানি কর্ম হচ্ছে দাড়ি চাঁচা, শয়তানি কর্ম হচ্ছে প্যান্ট টাকানো নিচে পড়া, শয়তানি কর্ম হচ্ছে ফকির মিসকিনকে লাথি মারা, শয়তানি কর্ম হচ্ছে ছেলে মেয়েকে গালি দেওয়া, শয়তানি কর্ম হচ্ছে বিড়ি সিগারেট খাই পান করা। এগুলো সব শয়তানি কর্ম। এইগুলি থেকে যারা বিরত থাকতে পারবে তারাই মূলত কিয়ামতের মাঠে লাভবান হবে ইনশাল্লাহ। আপনাকে অনুরোধ জানাচ্ছি যুবক ভাই, প্রায় যুবক আপনারাই, আপনাকে বলতে চাচ্ছি, আজকের পর থেকে এই শয়তানি কর্ম থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? সময় শেষ করবো, সময় শেষের দিকে আমি আর দুই একটি কথা বলে আমি এটি টানতে চাচ্ছি। তার আরও একটি কথা হচ্ছে, এই যুব সমাজ ধ্বংসের আরও একটি বড় কারণ হচ্ছে গান বাজানি ব্যস্ত থাকা। যুব সমাজ ধ্বংসের আরও একটি বড় কারণ হচ্ছে ফ্রি ফায়ারে ব্যস্ত থাকা। ফ্রি ফায়ার খেলেন না? না খেলেন? খেলেন। লুডু চোষা আপনারা সাইদেপুরের মানুষ মাঠ পাড়ায় খেলেন না? ওই যে নদীর ধারে বসে কত যুবক যে লুডু খেলে তা আল্লাহ জানে। খেলে না ওই মাঠে? মাঠটা এখন বন্ধ হয়ে গেছে নাকি? ওই মাঠে কত মানুষ যে জুয়া খেলে তা আমি কি করে বুঝাবো আপনাকে? আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহ বলছেন যদি তোমরা গান বাজনা থেকে বিরত থাকতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। একটু দেখাই যুব সমাজ ধ্বংসের কারণ। একটু আপনার মুরব্বি সাহেব একটু দেখেন তো, আপনার চোখের সামনে একটা ছেলে দুই কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজনা শুনছে। আপনার চোখের সামনে একটা ছেলে ওই ফ্রি ফায়ার খেলতে খেলতে এক পর্যায়ে বলছে মার 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 এইভাবে বলতে আছে। বলে কথা কি? বলে না মনে হয়? বলে। এইভাবে কথা বলতে বলতে তখন আপনি ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, এটা বেটা কী হলো রে, কাকে মারবে? তখন আপনার ছেলে বলছে আব্বু ফ্রি ফায়ার খেলছি। তখন আপনি বলছেন হ্যাঁ খেল বেটা খেল। আচ্ছা এবার আপনাকে বলি, ওই যে বাপ যে বেটাকে বললো খেল, একে আপনি আসল বাপ বলছেন কি? একে যদি বাপ বলেন তাহলে হিজড়া কে গো? হ্যাঁ, কথা বুঝতে পারেন? যেই ছেলেটা দুই কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে ওকে যদি বাপ বলেন তাহলে হিজড়া কে? এই তো হিজড়া পাশে বসবাস করে না? এই পাশে কত হিজড়া মানুষ আছে আমরা দেখেছি। আপনার মাঝে আর হিজড়াদের মাঝে কি পার্থক্য? আপনার ছেলে আপনার চোখের সামনে ফ্রি ফায়ার খেলে বলতে পারলেন না বেটা দাঁত ভেঙে দেবো বলে তুমি কি খ্রিস্টানের বেটা নাকি? তুমি কি ইহুদির ছেলে? তোমার মোবাইলে ফ্রি ফায়ার পাবজি কেন? তোমার মোবাইলে লুডু কেন? ডিলিট করো এখনই বেটা, এখনই আনইনস্টল করো, উড়িয়ে ফেলে দাও। তুমি কেন ফ্রি ফায়ার লুডু চোষে দাবা খেলো? তুমি মুসলমানের বাচ্চা, তুমি কখনো এই যাবতীয় গেম খেলতে পারো না। আপনি বলতে পারলেন না তার প্রমাণই হচ্ছে আপনি হিজড়া থেকেও খারাপ। আপনি হিজড়া থেকে খারাপ। হিজড়া বলতে পারে না কেন বলেন তো? তার ছেলে মেয়ে যে নাই তাই বলতে পারে না। কিন্তু আপনার ছেলে মেয়ে আপনি বলতে পারেন, আপনি বললেন না কেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি পরিবর্তন হন, ছেলেকে আটকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে রাস্তা দিয়ে মদিনার বা আরবের কোনো অলিগলিতে চলে যাচ্ছেন। একটু দেখেন তো, আপনাকে দেখাই আবার। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে মদিনা বা মক্কার অলিগলিতে চলে যাচ্ছিলেন। যেতে 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 হঠাৎ রাসূলের কানে একটা গানের শব্দ ভেসে আসলো। গানের বা ঢোলের কিছু একটা আওয়াজ আসলো। আওয়াজ আসতে আল্লাহ নবী দুই হাতের আঙুলকে শক্ত করে কানের ভিতরে ভরে দিয়ে রাস্তা থেকে দ্রুত চলে গেলেন। দ্রুত অনেক দূর চলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইয়া,
তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, তুমি কি কোনো কিছুর আওয়াজ পাচ্ছ? তখন আব্দুল্লাহ বললেন, না আল্লাহ নবী, কোনো শব্দ পাচ্ছি না। এই কথা যখন আমার নবীকে আব্দুল্লাহ বললেন, তখন ফারাফা ইসবাই হেমিনুজনা হেম, তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি, গান বাজনা হালাল না হারাম? হারাম। আমার নবী গানের শব্দ শুনে দুই কানে আঙুলকে ভরে নিলেন, আর আপনার কাপুরুষ সন্তানটা সোফাতে চেয়ারে বসে দুই কানে ওয়াকম্যান লাগে, ইয়ারফোন লাগে, গান বাজনা শোনে। বলেন আপনার ছেলে মানুষ? আপনি মানুষ? আপনার স্ত্রী আপনার চোখের সামনে টিভি সিরিয়াল দেখে, আপনি মানুষ? আপনি নিজেকে পুরুষ দাবি করেন? আপনি নিজেকে পুরুষ দাবি করেন? জি না। যত পুরুষের স্ত্রীগণ, যত পিতার পুত্রগণ, যত পিতার কন্যাগণেরা নিজের বাপের চোখের সামনে গান বাজনা দেখে, নিজের বাপের চোখের সামনে টিভি সিরিয়াল দেখে, এদের বাপকে আমরা বাপ বলি না? এরা কা পুরুষ বাপ, এরা কা পুরুষ, এরা কা পুরুষ, এরা জান্নাতে যাবে না। আজ থেকে 1400 বছর উপরে আমাদের নবী বলেছেন, দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুস কখনো জান্নাতে যাবে না। আপনাকে কি দিয়ে বোঝাই দায়ুসকে? দায়ুস তো ওই ব্যক্তি যে বাড়িতে বেহায়া করার সুযোগ দিল, দায়ুস তো ওই ব্যক্তি যে নদীতে মেয়েকে গোসল করার সুযোগ দিল, দায়ুস তো ওই ব্যক্তি যে নিজের কন্যাকে, নিজের স্ত্রীকে নদীতে গোসল করার সুযোগ দিল। এই মাঠপাড়ার মহিলারা নদীতে গোসল করে না? করে? পাশেই নদী, গঙ্গা নদী পাশে, তাই না? কত মহিলা যে নদীতে গোসল করে, আপনাকে কি দিয়ে বোঝায়? আচ্ছা আপনাকে বলি, আপনাদেরকে বলি, একটু দেখেন তো, আপনি কি মনে করেছেন আপনার স্ত্রী ফ্রি মাঠপাড়ার মানুষের জন্য? ওই যে নদীতে মহিলারা গোসল করছে, ওখানে কি শুধু আপনার মেয়ে গোসল করছে, না ওই সাইদাপুর চকপাড়া থেকে আরো লোক এসে গোসল করতে? চকপাড়ার লোক গোসল করতে আসে না? তো আপনার মেয়েকে যে গোটা চকপাড়া, সাইদাপুর, আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামের মানুষ দেখলাম, তো আপনার মা, আপনার স্ত্রী ফ্রি নাকি? কথা বুঝতে পারেননি না? আরেকটু বুঝাই, সময় শেষের দিকে আমি এ কথা বলে শেষ করে দিতে চাইছি। এই ছেলে, যুবক, তুমি দেখো তো, তোমার স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসেছো ওই চকপাড়া থেকে, 3000 টাকা মোহরানা দিয়েছ, ওই চকপাড়া ইমাম সাহেব বিবাহ পড়িয়েছে, ওখান থেকে মাঠপাড়াতে বিবাহ পড়ে নিয়ে এসেছো, তুমি কত টাকা মোহর দিয়েছো বলো তো দেখি? কথা বলে না। 3000 টাকা, 3000 টাকা মোহর দিয়েছে। এখন দেখো অধিকার রাখে কে? কে গো? যে মোহরানা দিল সে, বলতে ভয় লাগছে কথা কি? যে মোহরানা আদায় করলো সে অধিকার রাখে। তো তুমি মোহরানা আদায় করলে, সাইদাপুর বাজার থেকে শাকসবজি তুমিই কিনে দিচ্ছ, সাইদাপুর বাজার থেকে সায়া ব্লাউজ কাপড় তুমিই কিনে দিচ্ছ, চাল ডাল যাবতীয় যা কিছু লাগে সব কিছু কিনে দিচ্ছ তুমি, আর ধাক্কা মারবে নদীর লোক আর ওই পাড়া প্রতিবেশীদের? না তুমি ধাক্কা মারবে চকপাড়ার লোক? না তুমি? তা পুরুষ, তুমি তোমার বিদ্যা বুদ্ধি মাথায় কাজ করে না নাকি? তোমার মাকে নদীতে হাজারো যুবক গোসল করতে দেখে, হাজারো মানুষ তোমার মাকে গোসল করতে দেখে, তোমার স্ত্রী গোসল করতে দেখে, তোমার মাকে খারাপ লাগে না? তোমার বাপের খারাপ লাগে না? তোমার খারাপ লাগে না? তোমার বিদ্যা বুদ্ধি কিছু বিক্রি করে বাজারে নাকি সাইদাপুর বাজারে, তোমার মাথাতে কি যাচ্ছে সব গোবর ভরা, মগজ কি নাই? তুমি মোহরানা আদায় করেছো, তুমি দেখার অধিকার রাখো, চকপাড়া মানুষ দেখার অধিকার রাখে না। বলো তোমার মা নদীতে কেন? বলো তোমার স্ত্রী নদীতে কেন? বলো তোমার কন্যা নদীতে কেন? কেন আপনাদের কন্যা কেন নদীতে যাবে? আপনাকে আমি কী দিয়ে বুঝাই? যুব সমাজ ধ্বংসের কারণ বলতে গিয়ে অনেক কথা বলে গেলাম। আমি শেষ পর্যায়ে এসে বলি, এই মাঠপাড়ার মানুষের জন্য সারা পৃথিবীর মানুষকে অনুরোধ করে জানাচ্ছি, খোলামেলায় জায়গাতে একজন পুরুষ মানুষ গোসল করতে পারে না, মহিলা তো বহু দূরের কথা। খোলামেলায় জায়গাতে একজন পুরুষ গোসল করতে পারে না, মহিলা তো বহু দূরের কথা। আল্লাহ নবী রাস্তাতে চলে যাচ্ছিলেন, একজন সাহাবী একটা কোনো খোলামেলায় স্থানে গোসল করছিলেন, আল্লাহ নবী দেখলেন, দেখে মেম্বারে চাপলেন, এসে খুতবাতে এসে আল্লাহ নবী বলছেন, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের আল্লাহ লজ্জাশীল, আল্লাহ আমাদের লজ্জাশীল, আল্লাহর অনেক লজ্জা আছে। আল্লাহ নবী বলছেন তোমাদের আল্লাহ লজ্জাশীল, অতএব আল্লাহ লজ্জাশীলকেই ভালোবাসে। আল্লাহ কাকে ভালোবাসে? যারা লজ্জা করে তাকে আল্লাহ ভালোবাসে। তখন আল্লাহ নবী বললেন, শোনো, আজকের পর থেকে তোমরা খোলামেলা জায়গাতে গোসল করবে না। কার বিধান? কাকে বলছেন বলেন তো দেখি? পুরুষদেরকে আল্লাহ নবী বলছেন। এবার আপনি একটু দেখেন, এখান থেকে একটা মশলা ইস্তেমবাদ বের করেন যে আল্লাহ নবী যদি পুরুষদেরকে খোলামেলা জায়গাতে গোসল করতে নিষেধ করতে, মহিলাদের কোনো প্রশ্ন আছে? মহিলাদের কোনো প্রশ্নই আসে না, তাই না? আপনার স্ত্রী তারপরে নদীতে খোলামেলা জায়গাতে গোসল করছে, আপনাকে কেন খারাপ লাগে না? আপনাকে কেন একটু খারাপ লাগে না বুঝতে পারলাম না। যুব সমাজ, আপনাকে বলছি, আপনার স্ত্রী, আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, গ্রামের মানুষ, চকপাড়ার মানুষ, সাইদাপুরের মানুষ, ওই নিখিল ভাটার মানুষ, আর কথার মানুষ, এরা সবাই দেখার অধিকার কেউ রাখে না। মনে থাকবেন ইনশাল্লাহ।
অনেক লং হয়ে গেল, আমি আর লং করতে চাচ্ছি না। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তোমার কাছে ভিক্ষে চাইছি, তুমি আমাদের যুবক ভাইদেরকে রক্ষা করো। সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি যুবক সমাজকে ধ্বংসের পথ থেকে বাঁচার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে বলি, হে প্রভু দয়াময়, তোমার কাছে ভিক্ষা চাই বলি মাবুদ আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তোমার নবী বলেছে জুমার সালাতের পর এমন একটা সময় আছে যে সময় মানুষের দোয়া কবুল করা হয়, মেম্বার থেকে নামার পর প্রায় মানুষের দোয়া কবুল করা হয়। সে আশারে তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমাদের সমস্ত যুবক ভাইদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তোমার কাছে ভিক্ষা চাই বলি মাবুদ তুমি আমাদের সকলকে নোংরা অশ্লীল ভিডিও গান বাজনা দেখা থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। শেষ পর্যায়ে বলি, মাবুদ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদের মা ও বোনদেরকে খোলামেলা জায়গায় উলঙ্গ হয়ে গোসল করা থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা